হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে কিন্তু আমি দুটো রেসিপি একসাথে শেয়ার করছি, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। বাঙালি স্টাইলে মিষ্টি মিষ্টি পোলাও সাথে বানাচ্ছি, পোলাও ঠিক বলবো না, একটু ফ্রাইড রাইস টাইপের পোলাও। আর সাথে বানাবো চিতল মাছ দিয়ে একটা কষিয়ে ঝাল ঝাল টাইপের রেসিপি। তো প্রথমে বানিয়ে নেব বাঙালি স্টাইলে ফ্রাইড রাইস বলতে পারো বা পোলাও বলতে পারো। তো প্রথমে এখানে নিয়েছি যেটা পনিরটা দেবো, সেজন্য পনিরটাকে চৌকো করে কেটে নিয়েছি। সাথে গাজর নিয়েছি, ক্যাপসিকাম, বিনস সবটাই কিন্তু একই সাইজ করে কেটে নিয়েছি। আর সাথে কাজু কিশমিশও নিলাম। আর রাইসটাকে কিন্তু আগে থেকেই বানিয়ে নিয়েছি, বাসমতি রাইস। জাস্ট জল দিয়ে তার মধ্যে লবণ, সাথে একটু তেল আর এলাচ তেজপাতা দিয়ে রাইসটাকে প্রায় 80% কুক করে নিয়েছি। এবার আরেকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 চামচের মতো ঘি। এবার এর মধ্যে দিয়ে দেব বিনস, তারপর এক এক করে গাজর, ক্যাপসিকাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে খুব ভালো করে কিন্তু বিনস, গাজর আর সাথে কিন্তু ক্যাপসিকামটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার ওই কড়াইয়ের মধ্যে একটুখানি সামান্য পরিমাণ জায়গা করে দিয়ে দিচ্ছি পনিরটার মধ্যে সামান্য পরিমাণ লবণ আগে থেকেই দেওয়া ছিল, হলুদটা এখানে আমি দিচ্ছি না। তারপর খুব ভালো করে সবটা একসাথে মিশিয়ে নিচ্ছি। আবারও কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ আর সাথে কাজু কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে সবটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে নেওয়া রাইসটা। তোমরা চাইলে কিন্তু এখানে যে কোনো ফ্রাইড রাইসের চাল ইউজ করতে পারো, আমি এখানে বাসমতি রাইস ইউজ করেছি। অল্প অল্প পরিমাণ দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। একসাথে পুরো ভাতটা কিন্তু ঢেলে দিচ্ছি না, অল্প অল্প পরিমাণ দেওয়ার পর আবার মিশিয়ে নিচ্ছি। আবার বাকি যে রাইসটা সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব চিনির পরিমাণটা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করো সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিতে পারো, তা নাহলে কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 চামচের মতো এনাফ। লবণের পরিমাণটা একটু চেক করে নিতে হবে, যদি মনে হয় লবণটা একটু কম আছে সেক্ষেত্রে একটু লবণ অ্যাড করে মিশিয়ে দিলেই হবে। ফ্রাইড রাইসটা কিন্তু আমাদের একদম রেডি, তুলে সাইডে রেখে দেব। এবার বানিয়ে নেব চিতল মাছের ঝাল। বাড়িতে প্রথমবার এরকম এত বড় একটা চিতল মাছ আনা হলো। মাছটা এতটাই বড় ছিল যে সবাই মিলে ধরে মাছটাকে কাটা হলো। মাছটা কাটার পর এখানে আমি কয়েকটা পিস মাছ নিয়ে নিলাম, তারপর মাছটাদের মধ্যে নুন হলুদ মেখে নিলাম, কিছু সময়ের জন্য রেখে দিলাম। এতে করে কিন্তু মাছের মধ্যে নুন হলুদটা খুব ভালো যায়। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেলটা গরম হয়ে এলে এক এক করে মাছগুলোকে কড়াইয়ের ওপর দিয়ে দেব। তারপর মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি প্রায় নিয়েছি 5 পিসের মতো চিতল মাছ। আর এই মাছ কিন্তু বাড়িতে একদমই প্রথমবার রান্না করছি। তো আবারও কিছুটা পরিমাণ কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা, দারুচিনি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে সময় দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ জল দেব, দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তা নাহলে কিন্তু অনেক সময় শুকনো লঙ্কা হলুদটা পুড়ে যেতে পারে, সেজন্য সামান্য পরিমাণ জল দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণ জল, গ্রেভিটাকে রেডি করে নেব। দিয়ে মশলাটাকে কিন্তু কষাতে হবে। আদা রসুনের কাঁচা স্মেলটা চলে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলের পরিমাণটা যেভাবে গ্রেভি রাখতে চাও সেই ওয়াইজই দিতে পারো, তবে খুব বেশি গ্রেভি রাখবো না, একটু মাখো মাখো টাইপের রান্নাটা হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো আগে থেকে ভেজে নেওয়া চিতল মাছগুলোকে দেওয়ার পর খুব ভালো করে গ্রেভির সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রান্না করে নিতে হবে। পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বাটাও দিতে পারো। এছাড়াও কিন্তু এখানে তোমরা চাইলে একটু টমেটো কুচিও দিতে পারো। তারপর মাছগুলোকে আলতো করে, খুব বেশি মাছগুলো নরম হয় সেজন্য ভেঙে যেতে পারে, তাই আলতো করে মাছগুলোকে উল্টে পাল্টে একটুখানি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রান্না করে নিলেই কিন্তু মাছটা রেডি। তবে খুব বেশি এখানে আমি গ্রেভি রাখিনি, একদম মাখো মাখো করেছি। আর চিতল মাছের এই মাখো মাখো ব্যাপারটা খেতে কিন্তু ভালোই লাগে। এই রান্নাতে তোমরা চাইলে কিন্তু আলুও দিতে পারো, আর চাইলে কিন্তু অল্প একটু গ্রেভিটা একটু বেশি রাখতে পারো। নর্মালি যদি গরম ভাতের সাথে খাও সেক্ষেত্রে কিন্তু একটু আলু দিয়ে একটু ঝোল টাইপের করে বানিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমি যেহেতু আজকে ফ্রাইড রাইসের সাথে মাছটা খাবো সেজন্য কিন্তু একটু মাখো মাখো করেছি আর গ্রেভিটাও কম রেখেছি। যদি ভাত বা রুটির সাথে খেতে চাও সেক্ষেত্রে কিন্তু
জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবে, সেক্ষেত্রে কিন্তু একটু পাতলা ঝোল টাইপের হবে, আর একটু আলুও দিয়ে দিলে কিন্তু টেস্টটাও ভালো আসে। আর অন্যান্য মাছের মতো কিন্তু চিতল মাছও বেশ সুস্বাদু একটি মাছ। এতে একটু কাঁটার পরিমাণটা বেশি থাকার কারণে কিন্তু অনেকেই খেতে অপছন্দ করে, বিশেষ করে বাচ্চারা। তবে এরও কিন্তু অনেক হেলথ বেনিফিটও রয়েছে। প্রত্যেক মাছপ্রেমী মানুষের কাছে কিন্তু ইলিশ, চিংড়ি, রুই, কাতলা মাছের মতো চিতল মাছও কিন্তু বেশ পছন্দের এবং প্রথম সারির মাছ। তোমরা অবশ্যই কমেন্টসে জানাতে পারো তোমাদের পছন্দের মাছ হয়ে থাকলে। বাড়ির সবার জন্য কিন্তু বানিয়ে ফেলতে পারো এরকম ফ্রাইড রাইস, আর সাথে এরকম কষি একটা মাছের ঝাল ঝাল রেসিপি। সবার কিন্তু ভীষণই পছন্দের হবে। আর সবার রিভিউটা শুনে নাও, দাদারও কিন্তু ভীষণই ভালো লেগেছে, তবে বললো যে এই সব কিছুর সাথে একটু বেগুনি হলে ভালো হতো। আর পরেরও কিন্তু বিশাল ভালো লেগেছে, পুচকে কিন্তু খুব ভালো মাছটা বেছে বেছে খাচ্ছে, আর সাথে ফ্রাইড রাইসটা কিন্তু ভীষণই ওর পছন্দ হয়েছে, আর ভাইয়েরও কিন্তু ভীষণই পছন্দ হয়েছে। বাড়ির সবারই কিন্তু প্রত্যেকটা রান্নাই ভীষণই পছন্দ হয়েছে। তোমরা অবশ্যই তোমাদের বাড়ির সবার জন্য বানিয়ে ফেলতে পারো এরকম সুন্দর সুন্দর রেসিপি। আজকের এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য টাটা।